এই খাসির রেজালাটার গন্ধটাই আলাদা। হ্যাঁ, একেবারে রেস্টুরেন্টের মতো। তা আমার তাহলে একটু ঝোল দে না রে, এ শুকনো ভাত গলা দিয়ে নামছে না তো। ও মা, এই ডাল ভাতই তো তোমার জন্য ভালো মা, বেশি মশলা তো তোমার শরীরে সহ্য হবে না। হ্যাঁ মা, তোমার তো ডাক্তারের বারণ। হুম, বুঝলাম। ছোট ছেলে বড় লোক ভেবেছিলাম ওর কাছে থাকলে সুখেই থাকবো, কিন্তু এখানে তো আমার কপালে একবেলা ভালো খাওয়ারও জোটে না। বৌমা, একটা কথা বলবো? হুম, বলুন না। আমি তো এই বাড়ির বড় মানুষ, কিন্তু এখন আর নিজের মতন থাকতে পারি না, ঠিক মতন খেতেও পাই না। এসব কি বলছেন মা? আপনি তো ভালোই আছেন। তোর শ্বশুর বাড়িতে আমি কেমন ছিলাম জানিস? ছেলের মা বলে সবাই কেমন সম্মান করত, কিন্তু এখানে তো আমি যেন কাজের লোকের চেয়েও কম। মা, আপনি কি বলতে চাইছেন যে আমরা আপনাকে ভালো রাখছি না? না মা, তা বলছি না, শুধু বলছি আমাকেও একটু ভালো মন্দ খেতে দিস। আমারও তো একটু ইচ্ছে করে বল। তোরা যখন আমার সামনে ওইসব ভালো ভালো খাবার খাস, তখন আমারও তো মন খারাপ হয়। ও মা, এখন আপনি আবার আমাদের খাওয়া নিয়ে কথা বলবেন? আপনি কি চান আমরা শুধু আপনাকেই খাওয়াই আর নিজেরা কিছু খাই না? আরে না না মা, আমি তো শুধু চাই। চাই চাই আর চাই, আপনার চাওয়া কি কোনো শেষ আছে? এখানে থাকতে হলে আমাদের নিয়মে থাকতে হবে, না হলে। না হলে কি মা? না হলে আপনি অন্য কোথাও গিয়ে থাকুন। কি হয়েছে? তোমার মা বলছে আমরা ওনাকে খেতে দিই না, যেন ওনাকে আমরা কষ্ট দিচ্ছি। মা, এসব কি বলছো? না বাবা, ও কিছু না, আমি বুঝে গেছি। আমার এখানে থাকার আর প্রয়োজন নেই। বুঝতে পেরেছেন তো? তাহলে এখনই চলে যান। এখন থেকে তুমি আমাদের সাথেই থাকবে। তা কি আর করব, ছেলের ঘর থেকেও বের করলো, এখন তো ভিখারির ঝুড়িতে থাকতে হবে। মা, তুমি এমন বলছো কেন? আমি তো মন থেকে চাই তোমার যত্ন করতে। যত্ন করবে তুমি? তুমি তো নিজেই দুমুঠো খেয়ে বাঁচতে পারো না, আমায় কি খাওয়াবে শুনি? মা, তুমি আগে একটু জল খাও, সারাদিন না খেয়েছিলে তো। ওহ, কেমন নোংরা গ্লাস! তোদের বাসন মাজা হয় না নাকি রে? আমি আবার ধুয়ে এনে দিচ্ছি মা। থাক থাক, আর দরকার নেই। তোদের তো না আছে চাল, না আছে ডাল, মনে হচ্ছে এখানে এসে মরতে হবে। মা, আমাদের যা আছে তাই দিয়েই তোমাকে যত্ন করতে চাই। যত্ন? তুমি আর তোমার বউ কি আমার যত্নটা করবে? নিজেরা তো খেয়ে পড়ে মানুষ হতে পারলে না। লতা, চলো চলো, মাঠে যেতে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ গো, চলো, দুপুরে রোদ ওঠার আগে ফিরতে পারলে ভালো হয়। আহারে, গরিবের সংসার, সকাল হলেই কাজের জন্য ছুটতে হয়। কাজ তো করতেই হবে মা, না হলে তো আমাদের খাবার জুটবে না। হুঁ, খাবারই বা কি জুটবে? ওই শুকনো ভাত আর নুন। মা, তুমি একটু ধৈর্য ধরো, আজ যা পাবো তাই দিয়ে ভালো কিছু রান্না করব। দেখি দেখি। উফ, কি গরম পড়েছে আজকে। হ্যাঁ, কিন্তু ভালো ফসল হয়েছে। আজ বাজারে বিক্রি করতে পারলে কালকের জন্য মাছ আনতে পারবো। হুম, ততদিনে তো আমি না খেয়েই মরে যাব। মা, একটু ধৈর্য ধরো, লতা এখনই রান্না করছে। মা, তুমি বসো, আমি ভাত চাপাচ্ছি। একটু ডাল আর আলুর ভর্তা করব। আহা, রাজভোগ! ডাল আর ভাত, এই নিয়েই তো এই গরিবদের আনন্দ। মা, আমরা যা পাই তাই নিয়ে সুখী থাকবার চেষ্টা করি। থাক রে থাক,
আর বেশি জ্ঞান দিস না। আহা কি ভালো রান্না করেছো লতা। এত কষ্ট করে এসেছো, খাবারটা তো ভালো লাগতেই হবে। উম নুন কম হয়েছে, বলি এইভাবে কি খাওয়া যায়? মা দাঁড়াও, আমি তোমাকে একটু নুন এনে দিচ্ছি। থাক থাক, তোর রান্না খেয়ে মরে গেলেও বলার জায়গা নেই। মা যা আছে তাই খেয়ে খুশি থাকা ভালো। অভাবের সংসারে যতটুকু পারি করছি। তাও বলছিস? পলাশের বাড়িতে থাকলে এখন মাছ মাংস পেতাম। মা, ওসব তো এখন স্বপ্ন। আমাদের এখানে থাকলে এটাই খেতে হবে। আরে মা, সময় সব সময় একরকম থাকে না। একদিন আমরাও ভালো খাবার খাবো। কি রে পলাশ, এত ব্যস্ত দেখাচ্ছে কেন? হ্যাঁ, কাজের মানুষ তো ব্যস্ত থাকতেই হয়। তা কি খবর? খবর বলি, তোমার দাদা গোপাল নাকি তোমার মাকে নিয়ে গিয়ে আপন রাজত্ব চালাচ্ছে। কি বলছিস? আরে দাদা তো এমন ভাব করছে যেন তোমার মাকে বাঁচিয়ে দিয়ে বিরাট উপকার করেছে। হ্যাঁ, পাড়ার লোকে তো বলা বলি করছে তুই মাকে তাড়িয়ে দিয়েছিস আর গোপাল বীরের মতো আশ্রয় দিয়েছে। এসব কে বলেছে তোকে? আরে গ্রামের লোকের মুখে মুখে ফিরছে, সবাই বলছে গোপাল কত ভালো মানুষ আর তুই নিজের মাকে কষ্ট দিয়েছিস। আমি কি মাকে জোর করে তাড়িয়েছি? নিজেই তো চলে গেছে। তা তো বুঝলাম, কিন্তু লোকে কি তা জানে? আর তুই জানিস, গোপাল এখন নিজের দরিদ্র জীবন নিয়ে বেশ সুখে আছে। ভাব, তোর মাকে নিয়ে গিয়ে এখন কেমন দেখাচ্ছে, যেন তুই একটা অকৃতজ্ঞ ছেলে। একদম সহ্য করতে পারছি না। শুধু তাই না, শুনেছি গোপালের বউ তোদের বিরুদ্ধে লোকজনকে কথা শোনাচ্ছে। বলছে বড়লোক হয়েও তোদের এতটুকু মায়া নেই। তোর এসব কথা যদি সত্যি হয় তবে আমি গোপালকে ছাড়বো না। সত্যি বলছি ভাই, এখনই যদি কিছু না করিস তাহলে কিন্তু লোকের সামনে তোর নাম ডুবে যাবে। মাকে আমি ওদের কাছে থাকতে দিয়েছি বলে তারা আমাকে ছোট করবে? এভাবে চলতে পারে না। বুঝলি তো ভাই, গোপাল এখন দরিদ্র হয়েও তোর চেয়ে বড় মানুষ হয়ে যাচ্ছে। আমাকে এখনই কিছু করতে হবে। পলাশ, তুই এখানে? আমি এখানে আসবো না? তুমি আমার মাকে নিয়ে গিয়ে গ্রামের মানুষের সামনে আমাকে ছোট করছো। আমি মাকে নিয়ে কোথাও যাইনি। আমি শুধুমাত্র আশ্রয় দিয়েছি। আশ্রয় দিয়েছো নাকি নাটক করছো? সব জায়গায় শুনছি তুমি নাকি খুব বড় মনের মানুষ, আর আমি নাকি মাকে কষ্ট দিয়েছি। আমি কারোর কাছে এসব বলিনি পলাশ। লোকে যা বলছে সেটা তাদের ব্যাপার। আমি শুধু মাকে কষ্টে থাকতে দেখিনি, তাই নিজের কাছে এনে রেখেছি আর কি। মানে তুমি তো বেশ মহান হয়ে গেলে। গরিব হয়ে বড়লোকি চাল দেখাচ্ছ। না রে ভাই, তুই আমাকে ভুল বুঝছিস। দাদা, তুমি কি চাও সবাই আমাকে খারাপ বলুক? আমি কিছু বলতে চাই না, শুধু চাই মা ভালো থাকুক। দাদা, তুমি আসলে আমাকে ছোট করতে চাও, তাই মাকে রেখে আমার বিরুদ্ধে লোকজনের কান ভাঙাচ্ছ। আমি কারোর বিরুদ্ধে কিছু বলিনি পলাশ। তুমি কি বলতে চাও আমি ভুল করেছি? তুমি কি নিজে মনে করছো যে তুমি ভুল করনি? আরে লতা, কি হয়েছে? এত গম্ভীর দেখাচ্ছে কেন? বাবু, তুমি একটু ন্যায়ের বিচার করো। কি হয়েছে বলো। গোপাল কেবল মায়ের সেবা করছে, তার জন্যই যত্ন নিচ্ছে, অথচ মা তাকে কখনো ভালো চোখে দেখে না, বরং সারা দিন তাকে খোঁটা দেয়। বুড়ি আবার এমন করছে? হ্যাঁ বাবু, আমরা তো নিজেরা কষ্ট করে হলে ওনাকে যত্ন করি, তাও উনি সব সময় গোপালকে অপমান করেন। আমাকে তো একদম সহ্যই করতে পারেন না। বুড়ির স্বভাব তো এমনই। বড় ছেলে এত যত্ন নিচ্ছে তাও মন ভরে না। বাবু, তুমি একটু বুঝিয়ে বলবে ওনাকে, আমাদের পক্ষে আর সহ্য করা সম্ভব নয়। আমি অবশ্যই বলবো। বুড়ি যদি সত্যি এত অবিচার করে তবে ওকে বোঝাতে হবে।